এটা কি হলো? গ্যাস কেন আসছে না? কি হয়েছে মা? মনে হচ্ছে গ্যাস সিলিন্ডার শেষ হয়ে গেছে। মানে আজ খাবার রান্না হবে না? 24 hours উইদাউট গ্যাস। ওই দিন সকালে বাড়িতে সবকিছু নর্মাল ছিল। মা কিচেনে জলখাবার তৈরি করছিল, গট্টু চিঙ্কি নিজের বুকশেলফ অ্যারেঞ্জ করছিল, আর বাবা অনেক ধৈর্য ধরে চায়ের অপেক্ষা করছিল। আরে শুনছো, যতক্ষণ না সকালে চা খাচ্ছি এমন মনে হয় যেন দিনই শুরু হয়নি। কখন দেবে চা? বানাচ্ছি, শুধু জলটা ফোটা বাকি আছে, দাঁড়াও 5 মিনিট। এই 5 মিনিটায় রোজ কিভাবে 25 মিনিট হয়ে যায় যে? আরে মা তো একদম ঠিক টাইমে চা রেডি করে ফেলে, তাহলে টেনশন কেন? তোমরা দুজন সবসময় মায়ের সাইড কেন নাও বলো তো? কারণ মা সবসময় ঠিক হয়। বাবা কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তখনই রান্নাঘর থেকে মায়ের আওয়াজ শোনা গেল। এটা কি হলো? গ্যাস কেন আসছে না? মনে হচ্ছে গ্যাস সিলিন্ডার শেষ হয়ে গেছে। হ্যাঁ, আমাদের গ্যাস সিলিন্ডার শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি পাঠিয়ে দিন তো। কি? কালকে? গ্যাস এজেন্সি বলেছে রিপ্লেসমেন্ট সিলিন্ডার কালকে আসবে। কাল পর্যন্ত একটা গোটা দিন? মানে আজকে বাবার চা হবে না? সারা বাড়িতে এক মুহূর্তের জন্য সবাই চুপ হয়ে গেল, কিন্তু মা একদম শান্ত ছিল। ওনার মুখে একটা মুচকি হাসি ফুটে উঠেছিল। আজকে আমরা সবাই মিলে নতুন চ্যালেঞ্জ শুরু করব। মা এক মুহূর্ত দেরি না করে রান্নাঘর থেকে দুধ, ফ্রুটস, কর্নফ্লেক্স আর বিস্কুট বের করলো আর টেবিলে সাজিয়ে রাখতে শুরু করলো। গাট্টু এইসব দেখে হাঁ করে তাকিয়েছিল। মা, এই সব কিছু খাবার নয়, এগুলো তো শুধু টাইম পাস করার খাবার। টাইম পাস খাবার নয় গট্টু, এটা হলো সার্ভাইভাল ব্রেকফাস্ট। দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। চিঙ্কি দৌড়ে নিজের ঘরে গেল আর একটা বড় বেডশিট নিয়ে ওখানে ফিরে এলো। ও ওই বেডশিটটা লিভিং রুমের ফ্লোরে বিছিয়ে দিল আর জলখাবারের সব জিনিস সেখানে নিয়ে এলো। এই নাও, জঙ্গলে পিকনিক। এটা এটা তো খুব দারুণ আইডিয়া। পুরো পরিবার লিভিং রুমের ফ্লোরে বসে পড়ল, একদম পিকনিকের মতো। মা বিঙ্গোর জন্য একটা ছোট বাটিতে দুধ আর বিস্কুট দিয়ে দিল। বিঙ্গো নিজের বাটিটা দেখে খুশিতে লেজ নাড়াতে শুরু করলো। এটা তো রেগুলার ব্রেকফাস্টের থেকে বেশি আনন্দদায়ক। হ্যাঁ, তাও সাথে যদি একটু চা হতো তাহলে আরো ভালো লাগতো। তোমার চা আমরা বাইরে থেকে অর্ডার করে নিচ্ছি। আরে না, বাইরের চায়ে ওই ব্যাপারটা আর কোথায়? আসল মজা তো তোমার হাতে চা খেয়ে হয়। বাবা, তাহলে তো তোমার চায়ের জন্য 24টা ঘন্টা ওয়েট করতে হবে। এই 24 ঘন্টা তো আমার জন্য টর্চারের মতো হতে চলেছে। হয়তো না, আমার কাছে একটা আইডিয়া আছে। জলখাবারের পরে মা একটা প্র্যাকটিক্যাল সিদ্ধান্ত নিল। যদি 24 ঘন্টা গ্যাস না থাকে, তার জন্য কোনো সাবস্টিটিউট থাকা দরকার। মা একটা ইন্ডাকশন কুকটপ নেবার জন্য মিশনে বেরিয়ে পড়ল। আর এই মিশনে ওনার সাথে আছে দুটো আলাদা ধরনের শপিং এক্সপার্ট। বাচ্চারা, আমাদের একটা ভালো দেখে ইন্ডাকশন কুকটপ নিতে হবে, সিম্পল, রিলায়েবল এবং কম দামে। মা, ওই দেখো, এই রোবটটা ভ্যাকুয়াম ক্লিনার আর এটা অটোমেটিক স্যান্ডউইচ মেকার। আমরা ইন্ডাকশন নিতে এসেছি গট্টু, ফোকাস কর। শপে ঢোকার পরেই গাট্টু প্রতি গ্যাজেটে হাত দিতে শুরু করলো, যেখানে চিঙ্কি মায়ের সাথে আলাদা আলাদা ইন্ডাকশনের মডেল দেখতে শুরু করলো। ওটা কেমন লাগছে চিঙ্কি? আমার তো ওই মডেলটা খুব সুন্দর লাগছে মা। বাচ্চাটা ভালো মডেল সিলেক্ট করেছে বৌদি। ওই ইন্ডাকশনটা বেশি পাওয়ারফুল আর ওর ওয়ারেন্টিও অনেক বেশি। মা, এটাও নিয়ে নি না, এটা এক ধরনের এডুকেশনাল টুল। গট্টু, ওটা যেখানে ছিল সেখানে রাখো। এখন যে মিশনে আমরা এসেছি, সব ফোকাস শুধু ওইখানেই কর গট্টু। অনেক চিন্তা ভাবনার পর এবার ভালো ইন্ডাকশনের সিলেক্ট হলো। মা পেমেন্ট করলো আর তিনজনেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বাড়ি ফিরে মা সময় নষ্ট না করে ইন্ডাকশনের ম্যানুয়াল খুলে নিল আর মন দিয়ে পড়তে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই মা ইন্ডাকশন সেট আপ করলো আর ওতে সব থেকে প্রথমে বাবার জন্য চা বসিয়ে দিল।
আর সাথেই তৈরি হচ্ছিল গরম গরম সিঙ্গারা। আর সিঙ্গারার কি দারুণ গন্ধ বেরোচ্ছে রে, মানে খাবার দাবার সত্যি অসাধারণ হচ্ছে রে। কিছুক্ষণের মধ্যেই চা আর সিঙ্গারা একদম তৈরি হয়ে গিয়েছিল, আর চায়ের চুমুক নিতেই বাবার মুখে হাসি ফুটে উঠেছিল। বাহ, আজকের চাটা তো একটু বেশি ভালো হয়েছে। আর সিঙ্গারাটা বেশ দারুণ হয়েছে। মা, এই ইন্ডাকশন তো নর্মাল গ্যাস স্টোভের মতনই কাজ করে। তোমার আইডিয়াটা খুব ভালো ছিল, দুর্দান্ত। বিঙ্গো রান্নাঘরের সামনে বসে লেজ নাড়াচ্ছিল। বিকেলে যখন সবাই লিভিং রুমে বসেছিল, বাবা নিজের ফোনে একটা ম্যাপ খুলল। বাচ্চারা, তোমরা কি জানো আমাদের বাড়ির গ্যাস কোথা থেকে আসে? গ্যাসের লোকের কাছ থেকে? ওর আগে, অনেক আগে এই এলপিজি আসে সমুদ্রের রাস্তায়, একটা ইম্পর্টেন্ট প্লেস দিয়ে পাস করে, যার নাম স্ট্রেট অফ হরমুজ। স্ট্রেট অফ হরমুজ? সেটা কোথায়? এটা অনেক ছোট একটা সামুদ্রিক রাস্তা, ইরান আর ওমানের মাঝখানে। পৃথিবীর একটা বড় অংশ এখান থেকেই তার নিজের গ্যাস এবং তেল নিয়ে যায় ইন্ডিয়াও। মানে যদি ওখানে কিছু হয়ে যায় তো? তখন ওর প্রভাব সোজা আমাদের কিচেন পর্যন্ত চলে আসে, একদম আজকের মতো। গাট্টু আর চিঙ্কি দুজনেই চিন্তায় পড়ে যায়। প্রথমবার এটা অনুভব করলো যে ওদের ছোট একটা বাড়ি পুরো পৃথিবীর সাথে কোনো না কোনোভাবে কানেক্টেড আছে। তখন রান্নাঘর থেকে একটা বিপের আওয়াজ আসে, আর তখনই মায়ের জোরে চিৎকার শুনতে পায়। আরে, ইন্ডাকশন হঠাৎ বন্ধ হয়ে গেছে। সবাই ছুটে যায় রান্নাঘরের দিকে, আর ওখানের সিন দেখে হেসে ফেলে। বিঙ্গোর পা একদম ইন্ডাকশনের পাওয়ার বাটনের ওপরে ছিল, আর ও একটা নিরীহ মুখ বানিয়ে সকলের দিকে তাকিয়েছিল আর চিৎকার করছিল। মনে হয় বিঙ্গো স্ট্রেট অফ হরমুজের রাস্তাটা বন্ধ করে দিয়েছে। পরের দিন সকালে যখন সবাই জলখাবার তৈরি করছিল, ডোরবেল বেজে ওঠে। ডেলিভারিওয়ালা গ্যাস সিলিন্ডার নিয়ে চলে এসেছে। গাট্টু দরজা খুলল, আর ও দেখল, কিন্তু ওর চেহারায় আর কোনো রকম এক্সাইটমেন্ট ছিল না। চলে এসেছে সিলিন্ডার। হ্যাঁ, রেখে দাও ওখানে। মা আর বাবা দুজনেই অবাক হয়ে যায় যে গ্যাস সিলিন্ডার আসার খবরে গাট্টু আর চিঙ্কি কেন এক্সাইটেড নয়। কি ব্যাপার বাচ্চারা, কাল তো সিলিন্ডারের জন্য এতটা অধৈর্য হয়ে পড়ছিলে, তো আজ সিলিন্ডার এসে যাওয়ার খবরে এক্সাইটেড কেন নয়? বাবা, এবার আমাদের আর কোনো প্রবলেম নেই। আমাদের কাছে ইন্ডাকশন ওভেন আছে তো, তাই না? হ্যাঁ, আমরা তো এখন ফুলি রেডি আছি গ্যাস ছাড়া থাকার জন্য। কিন্তু বুদ্ধিমানের কাজ হলো দুটো অপশন আমাদের কাছে থাকা উচিত, গ্যাসও আর ইন্ডাকশনও। কোনোদিনও একটা জিনিসের উপরে ডিপেন্ড করে থাকার উচিত না। মানে ব্যাকআপ প্ল্যান সবসময় থাকা দরকার। একদম, জীবনে সবসময় একটা প্ল্যান বি তৈরি করে রাখো। গাট্টু আর চিঙ্কি একে অপরের দিকে তাকিয়ে হাসতে থাকে, আর এইভাবেই একটা সিম্পল গ্যাস সিলিন্ডারের প্রবলেম একটা বড় লাইফ লেসন হয়ে গেল। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।